দর্শক, এই মুহূর্তে আছি রমনা পার্কের ঠিক সামনের যে সড়ক রয়েছে এই সড়কেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একটু পরপর অর্থাৎ কিছুক্ষণ পরপর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু পুরো রমনা পার্ক জুড়ে কিন্তু বা আশেপাশে যে সড়ক রয়েছে সেই সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের গাড়িবহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি পুলিশ সদস্যরা রমনা পার্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আজকে শাহবাগ এবং কাকরাইল এবং জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন, শিক্ষা ভবন, এই আশেপাশে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো আজকে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ উপলক্ষে আজকে বন্ধ রাখা হয়েছে এবং আমরা যদি একটু দেখাই যে ইতিমধ্যেই একটি মহড়া একটি দেখতে পাচ্ছি যে সুলতানি আমলের যে যে ঘোড়ার পিঠে চড়ে আসলে সুলতানি আমলের যেমন দেখা গেছে সেই দৃশ্যটি আসলে আমরা এই রাজধানীর সড়কে দেখতে পাচ্ছি। যদি একটু দেখাই, আমাদের সাথে থাকুন। সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু রমনার যে বটমূল পহেলা বৈশাখ যে আনন্দ, যে নতুন বছর বাংলার যে 1432 এটিকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশের সকল ধর্ম নির্বিশেষে মূলত আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে রমনা পার্কে এখানে এসেছেন। আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে সুলতানি আমলের যেমনটি দেখা গেছে এইসব দৃশ্য আসলে আমেরিকা, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে দেখা যায়, সেই দৃশ্যটি আমরা আসলে এই ঢাকার সড়কে দেখতে পাচ্ছি। রমনা পার্কের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ মৎস্য ভবনের সামনে, সেই মৎস্য ভবনের সামনে কিন্তু সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, এটি দেখে আসলে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আমেরিকা বা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আমরা এগুলো দেখে থাকি, সেই দৃশ্যটি আসলে আমরা ঢাকার সড়কে দেখতে পাচ্ছি। সুলতানি আমলের যে দৃশ্য দেখা গেছে সেই দৃশ্য রাজধানীর সড়কে দেখা যাচ্ছে। আজকে শোভাযাত্রা হবে ঠিক 9টা বাজে, চারুকলা থেকে শোভাযাত্রাটি শুরু হবে। সেই শোভাযাত্রায় মূলত তারা অংশগ্রহণ করার জন্য এখান থেকে শাহবাগ হয়ে চারুকলার দিকে যাচ্ছে। তো দর্শক, যেটি বলছিলাম যে রমনা পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে এখানে আমরা প্রবেশের মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্য, পুলিশের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং নগরবাসী আজ পহেলা বৈশাখকে বিভিন্নভাবে উদযাপন করার জন্য কিন্তু তারা একে একে করে কিন্তু রমনার যে বটমূল যেখানে অনুষ্ঠান হচ্ছে সেদিকে কিন্তু তারা যাচ্ছেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের পোশাক পরে পরিবার পরিজন নিয়ে কিন্তু রমনার বটমূলে কিন্তু তারা যাচ্ছে। আজকে আজকে কি পয়লা বৈশাখ? হ্যাঁ, কার সাথে এসছো? বাবা আর আমার দিদির সাথে। আজকে সারাদিন কি করবে বাবার সাথে? কোথায় 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 ঘুরতে যাবে? আমি আমি অনেক জায়গায়, বট্টমূলের অনেক জায়গা আছে ওইখানে। আজকে একটি শোভাযাত্রা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে, ওই শোভাযাত্রা তুমি অংশগ্রহণ করবে বাবার সাথে? হ্যাঁ, তাই? কেমন লাগছে? অনেক ভালো। তাই, কার সাথে আসছো? বাবার সাথে। এখন কোথায় যাচ্ছো? এখন বটমূলে যাচ্ছি। ঠিক আছে, কেমন লাগছে মেয়েদেরকে নিয়ে আসছেন? ভালো লাগে, প্রতি বছর তো এই সময় আসি, এটা খুবই ভালো লাগে। আজকে কি পরিকল্পনা করলেন, কোথায় কোথায়? সকালবেলা রমনা বটমূলে যে গানগুলো আছে, গানগুলো মূলত
উপভোগ করি প্রতি বছর, এটা ভীষণ ভালো লাগে। এইটাই মূল টার্গেট থাকে। তারপরে বিকেলের দিকে একটু গান বাজনা করি, বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এটাই ভালো লাগে। একজনের সঙ্গে কথা বলেছি, তার দুই মেয়েকে নিয়ে রমনার বটমূলে যে অনুষ্ঠান হচ্ছে, যে গান বাজনা, সেগুলো আসলে শোনার জন্য, উপভোগ করার জন্য তারা এই রমনার বটমূলে এসেছেন। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে, সকল ধর্মের মানুষ কিন্তু আজকে পহেলা বৈশাখ যে উদযাপন, সেই উদযাপন করার জন্য ঢাকার যে রমনার যে বটমূল, সেই রমনার বটমূলের ভিতরে প্রবেশ করছেন। আমরা যদি একটু এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন র্যাবের সদস্য, এবং এই পাশে র্যাবের সদস্য রয়েছেন, অর্থাৎ রমনা পার্ক এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য, র্যাবের সদস্য, সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন, যেন এই আজকে রমনার বটমূলে যে পহেলা বৈশাখ ঘিরে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই অনুষ্ঠান ঘিরে যেন কেউ এই এলাকায় বা রমনা পার্কের ভিতরে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, তার জন্য কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু এই এলাকায় খুব কঠোর অবস্থানে রয়েছেন। গতকালকে কিন্তু এখানে ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন, তারপর তারা এখানে মহড়া করেছেন, পুলিশের যে মহড়া, এবং কিভাবে মানুষকে নিরাপত্তা দিবে সেই বিষয়ে কিন্তু তারা মহড়া করেছেন। আমরা একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে পহেলা বৈশাখ, কেমন লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি পরিকল্পনা করলেন? না, আমরা এই জন্য আসিনি, আমরা এমনি হাঁটতে আসছিলাম। আচ্ছা, ঠিক আছে। দর্শক, ঢাকার বিভিন্ন একটু কথা বলতে চাচ্ছি। আজকে পহেলা বৈশাখ কেমন লাগছে? চমৎকার। কি পরিকল্পনা আজকে? ঘুরে বেড়াবো, প্রার্থনা করব সারা বিশ্বের জন্য। আপনারা জানেন মুসলিমদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, বিশ্বকে আমরা বার্তা দিতে চাই, তাদের সাথে আমরা রয়েছি। ভীষণ ভালো লাগছে। শুধু এখানে থাকবেন না কোথাও যাবেন না? র্যালিতেও যাব। র্যালিতে যাবেন? র্যালি কি চারুকলা ওখানে যাবেন? হ্যাঁ, ঠিক আছে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। তো দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ। রমনা পার্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং যতটুকু জানা গেছে আজকে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ ঘিরে রাজধানী সহ সারা দেশে যে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আশেপাশে সব জায়গায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং এই আজকে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ ঘিরে যেন কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, তার জন্য কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী, অন্যান্য যে বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা খুব তৎপর রয়েছে।